হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, তো এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য আমি রেখেছি একটি মডেল সেট ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য। তো একটা কথা বারবার বলবো, এখান থেকেই যে তোমাদের প্রশ্ন দেবে তার কোনো মানে নেই, তবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একবার হলেও তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলোকে একবার একটু চোখ বুলিয়ে যাও, একটু ভালো করে দেখে যাও। আর একটা কথা, এখানে যে শর্ট প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্নগুলোকে কিন্তু কোনোভাবে সাজেশন নয় বা এখান থেকেই পড়বে এমন কিছু নয়। আমি বারবার একটা কথা বলি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন টেক্সটটাকে ঘুটিয়ে পড়ো। আমি যে ক্লাসগুলোকে করেছি, যারা নিয়মিত করেছো তারা নিশ্চয়ই শর্ট প্রশ্নগুলো পারবে। ওকে, তো চলো শুরু করে দিই। দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নমুনা প্রশ্নপত্র ইতিহাসের। তো বারবার বলছি, এখান থেকেই পড়বে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, তবে এগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তুমি পরীক্ষার আগে একটু দেখে যাও। ওকে, তো চলো ইতিহাসের প্রথম দেখো বিভাগ কয়। প্রথম বলছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, উত্তরগুলো আমি শর্ট প্রশ্ন উত্তরগুলো সব করে দিয়েছি, কিন্তু 2 নম্বর এবং 4 নম্বর এবং 8 নম্বরগুলো কিন্তু তোমরা দেখে যাবে। ঠিক আছে, দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলোমারা। পরে প্রশ্ন দেখো, ভারতের চিপকো আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন। পরে প্রশ্ন, 70 বৎসর আত্মজীবনীটি প্রবাসী পত্রিকায় 70 বৎসর আত্মজীবনীটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল যে সমাজে, মুন্ডা। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। পরে প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। পরে প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর ছিলেন উইলিয়াম বেন্টিং। এবং শেষ এমসিকিউ দেখো, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, এটা কিন্তু 1865 সালে। ঠিক আছে, 1865 সালে। তো বারবার বলছি, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। আর একটা কথা বারবার বলে দিই যে এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো থেকেই যে তোমাদের পরীক্ষা দেবে কি তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি এটুকু বলতে পারি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী। ঠিক আছে, সুতরাং তোমরা পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নগুলোকে অবশ্যই একটুখানি করে যাবে। শর্ট প্রশ্নগুলো কোনো সাজেশন হয় না, আমি বারবার বলছি, এখনও আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু এগুলো প্রশ্নগুলোকে একটু দেখে যাও। ঠিক আছে, চলো এবার আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো বিভাগ ক্ষয় বলছে, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। দেখো, নব্যবঙ্গ দল কে গঠন করেন? ডিরোজিও। আচ্ছা, ভারতের বেকন নামে কে পরিচিত ছিলেন? অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, এবার দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। রামরতন রায়কে বিষে ডাকাত বলা হতো, এটা ভুল। দাদন কথার অর্থ অগ্রিম অর্থ দেওয়া, এটা ঠিক। আচ্ছা, এবার দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি দেখো, চুয়ার বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, এটা উত্তর হবে ব্যাখ্যা 1 হবে সঠিক উত্তর এখানে, যে ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতির জন্য। ওকে, এবার বিবৃতি 2.3 বিবৃতি দেখো, গ্রামবার্তা প্রকাশিকার প্রকাশ 1884 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়, তার কারণ এখানেও কিন্তু ব্যাখ্যা 1 হবে, অর্থাভাব ও সম্পাদকের পার্থক্য। তা ঠিক আছে, এখানেও ব্যাখ্যা 1 হবে। এবার চলে যাই বিভাগ গয়ে। দেখো, 2টি বা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 4টে, এটা কিন্তু 4টে থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 8 নম্বর এখানে। প্রথমটা দেখো, মেকলে মিনিট কি? 3.2 কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। 3.3 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 3.4 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এবং 3.5 খুদকাঠি প্রথা কি? ঠিক আছে, এই 5 থেকে 4টি তোমাদেরকে লিখতে হবে। 4.8, 4 দুগুণ 8। ঠিক আছে, এবার দেখো বিভাগ হয়, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটো লিখতে হবে। 4 নম্বর, 4 দুগুণ 8। প্রথমে দেখো 4.1 টিকা লেখো, নারী ইতিহাস চর্চা। 4.2 কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাশ করে? 4.3 যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কী? ওকে, আর এবার দেখো বিভাগ তোমাদের 3টে অধ্যায় যেহেতু পরীক্ষা হবে, আমি বলেছিলাম তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন দেবে না, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন পাবে। তো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো, 5.1 নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5+3 8। আর 5.2 দেখো, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? 5+3 8। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 40 নম্বরের একটি মডেল প্রশ্নপত্র। 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। তো বারবার বলছি, এই প্রশ্নগুলোকে একটু পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে, একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, তবে এখান থেকে পড়বে তার কিন্তু আমি তোমাদেরকে বলবো না, তবে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।